সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যক্তি তার জীবন বাঁচার জন্য কি চাই, ব্যক্তির কি চাই? জগতের আয়োজন চাই, তবে না জীবন বাঁচবে। হ্যাঁ, যে বাঁচার জন্য যা চাই তার অতিরিক্ত যদি কিছু থাকে জীবনে, এক সময় তাই জ্বালা হয়ে যায়। আয়োজন বেশি হলে যেমন যজ্ঞ খারাপ হয়ে যায়, তেমনি জীবনের আয়োজনও যদি বেশি হয় জীবনটাই খারাপ হয়ে যায়। এত আয়োজনের মধ্যে জীবন আর ঠিক থাকে না। চাই সীমিত, আর একটা বোধ চাই যে জগতের যত সম্পদ যা আমি ব্যবহার করছি সব তারই সম্পদ, কিছুক্ষণের জন্য ব্যবহার করছি মাত্র। এই বোধ, কি লাভ এই বোধ রেখে? সম্পদ আমার কষ্ট করে অর্জিত, কিন্তু তাও ভাব্য ঈশ্বরেরই ঐশ্বর্য। লাভ একটাই, যে এতে বড় স্বস্তি পাওয়া যায়, আর এই স্বস্তিটাই খুব শান্তির। জীবন আঁকড়ে ধরে বাঁচার মধ্যে নয়, উদারভাবে বাঁচার মধ্যেই শান্তি। বেশি আঁকড়ে ধরলে জ্বালাটাও বেশি হয়, উদারভাবে থাকলে স্বস্তি এবং শান্তি দুইই থাকে। চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আজকে কথামৃত পাঠের পর্ব সংখ্যা ৭৮ শুরু করছি। ঠাকুর বলছেন, সিদ্ধাই থাকা বেশি ভালো নয়। এর আগের দিন এই বিষয়ে কথা হচ্ছিল বিভিন্ন রকম। ঠাকুর মহেন্দ্র মুখুর্জের সঙ্গে তাদের গাড়ি করে কলিকাতায় ওই নাটক দেখবেন বলে যাবেন, এরকম একটা মনোভাবনা পোষণ করেছিলেন। সেসব বিষয় হচ্ছিল, তো তার মধ্যেও কথাবার্তা হচ্ছে, বিভিন্ন কথা হচ্ছে। তো সিদ্ধায়ের কথা বলছেন। সিদ্ধায় মানে কি? বিশেষ যোগ্যতা, যে প্রকৃতির স্তরে এমন কিছু গুণ বা যোগ্যতা যাই দিয়ে কিছু ঘটানো গেল, অলৌকিক কিছু ঘটানো যেতে পারে, এরকম সিদ্ধাই। ঠিক আছে, আমরা যেরকম ভক্তিপথে গেলে অনেক ভক্তরা এইসব পছন্দ করে খুব। যার মধ্যে সিদ্ধাই নেই, লোকে ভাবে তো এনার কাছে গিয়ে কি লাভ, এনার তো কোনো বিশেষ ক্ষমতা নেই। বিশেষ ক্ষমতা দেখাতে পারলে লোকে ভাবে বাবা বিশাল ব্যাপার, তো যাতা ব্যাপার নয়। অনেক কিছু লোকের ভক্তি সহজে আসে, সেগুলো সাধারণ লোকের। ঠাকুর সেসব কথাকেই বলছেন যে সিদ্ধাই যদি থাকে তাহলে মহা গোল সৃষ্টি হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। একজন সাধক ছিল, সন্ন্যাসী, ন্যাংটো বলে, উনি ডাকতেনই তাকে ন্যাংটো বলে। তো সে আমাকে শেখালে, বললে সিদ্ধাই থাকতে নেই। কেন নেই? বলছে সমুদ্রের ধারে একজন সিদ্ধ পুরুষ বসেছিল। তো হঠাৎ করে খুব সমুদ্রে ঝড় উঠলো, হাওয়া উঠলো প্রচুর, সমুদ্র উত্তাল। তিনিও সমুদ্রের ধারে থাকতে পারছেন না, এমন অবস্থা। তো তিনি বলছেন, এই যে ঝড় উঠেছে, আমার আর চিন্তা কি, আমি এক্ষুনি ঝড় বন্ধ করে দেবো, আমার সেই সিদ্ধাই আছে। তো উনি কি করে দিলেন? ঝড় যেটা উঠেছিল সেটাকে তক্ষুনি বন্ধ করে দিলেন। তো সেই বিশাল সমুদ্রে একটা জাহাজ যাচ্ছিল ঝড়ের সাথে তাল মিলিয়ে। হঠাৎ করে যখন এরকম ঝড় বন্ধ হয়ে গেছে, জাহাজ তাল মেলাতে না পেরে সমুদ্রে ডুবে গেছে। জাহাজের মধ্যে এক জাহাজ লোক তারা যাচ্ছিল, সেই লোকগুলো তখন সেই সমুদ্রে ডুবে মারা গেল। তো এই যে একটা পাপ ঘটে গেল, এই সকল পাপটা কার এসে লাগলো? সিদ্ধাইয়ের, সিদ্ধ পুরুষ যে ছিলেন তার এসে লাগলো। পাপও হলো এবং মৃত্যুর পরে নরকবাস। তো বলছে এই যে সিদ্ধাই, যিনি সিদ্ধাই দেখাচ্ছেন তিনি তো ভাবছেন যে আমার খুব অহংকার, আমি এই জিনিসটা করে দেখাতে পারি। কিন্তু অনেক সময় এসব করার মধ্য দিয়ে পাপ তৈরি হয়ে যায়, পাপ হয়ে যায়। কারো সঙ্গে ন্যায় করতে গেলে কারো সঙ্গে অন্যায় হয়ে যায়, এরম ব্যাপার। আরো
একটা ভালো উদাহরণ দিচ্ছেন, রামকৃষ্ণদেব ঠাকুরই বলছেন, বলে একটা সাধুরও খুব সিদ্ধাই হয়েছিল, এক সাধুর কথা বলছেন, এবং সেই জন্য তার মনের মধ্যে ভীষণ রকম অহংকার। তখন ভগবান তার অহংকার চূর্ণ করবেন বলে আরেকজন সাধুর ছদ্মবেশ নিয়ে তার কাছে এসছেন। ঠিক আছে, এসে বলছেন আপনার তো অনেক সিদ্ধাই, অনেক ক্ষমতা। তো সেই যে সাধু, সে বলছেন না না, এ আর ক্যাসা হে, মানে এ আর এমন কি বললো। তখন যে যিনি সাধুর ছদ্মবেশ নিয়ে এসেছিলেন মানে ভগবান, মানে গল্প তো তাই ওইভাবে বলছেন। তিনি বলছেন এই যে হাতিটা যাচ্ছে, আপনি কি চাইলে এই হাতিটাকে মেরে দিতে পারেন? তো সাধু বলছে ইতনা বড় হাতি ऐसा होने सकता है, মানে এটা অর্থ হচ্ছে এত বড় হাতি, এটাকে এরকম মেরে দেওয়াটা খুব কঠিন হবে বলে ওই কিছু ধুলো নিয়ে সাধুটার মানে হাতিটার গায়ে ছিটিয়ে দিলেন। আর হাতিটা তখনই মানে রাস্তার উপর পড়ে মারা গেল। তো ছদ্মবেশ নিয়ে যে এসেছিলেন ভগবান, তিনি বলছেন বাহ, আপনার তো খুব শক্তি, আপনি এত বড় একটা জ্যান্ত হাতিকে মুহূর্তেই মেরে দিলেন। তাহলে আপনার যখন এই শক্তি আছে, তাহলে আপনি হাতিটাকে তো বাঁচাতেও পারবেন, মেরে যখন দিতে পেরেছেন। তাহলে এবার একটু বাঁচিয়ে দেখেন আমাদেরকে। এখন সেই সাধু বলছে ও বি হোনে সাকতে, মানে ওটা করাও খুব কঠিন হবে, মেরে দিয়েছি আবার মরা থেকে বাঁচাবো, তো আরো কঠিন। এই বলে আবার সেই ধুলো নিয়ে যখন হাতিকে ছিটিয়ে দিয়েছেন, হাতি আবার একটু পরে ধর্মড় করে উঠে দাঁড়িয়ে পালিয়ে গেল। তো সাধু এই দেখে বিচলিত হয়নি, বলছেন আপনার অনেক শক্তির ক্ষমতা দেখলাম আজকে, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, এই যে একবার হাতিটাকে মারলেন, আরেকবার হাতিটাকে বাঁচালেন, মানে অনেক কিছু তো ঘটে গেল, কিন্তু আপনার কি লাভটা হলো? আপনি কি ভগবান দর্শন করতে পারলেন এই ক্ষমতা দিয়ে? যদি না পারেন তাহলে কি লাভ, একটু ভাবুন। এই বলে আস্তে আস্তে ভগবান সাধু রূপ ধরে চলে গেল। তো রামকৃষ্ণদেব ঠাকুর এই কথাটা বলছেন যে এই যে অলৌকিকতার খেলা, এইসব খেলা দেখে লাভ কি? যদি চেতনারই জাগৃতি না ঘটে, যদি অন্তর শান্ত না হয়, যদি ভগবান দর্শন না হয়, তাহলে আর এসব করে লাভ কি? এই প্রকৃতির স্তরে খেলা দেখিয়ে কোনো লাভ নেই। এটা রামকৃষ্ণদেব ঠাকুর এই গল্পের মধ্য দিয়ে বুঝাতে চাইছেন। তো বলছেন যে ধর্মের অত্যন্ত সূক্ষ্ম গতি, এই যে আমরা স্থূল খেলাটা জগতে দেখতে চাই মানুষের মধ্যে, সাধু পুরুষের মধ্যে, এই খেলাটা স্থূল, একদম প্রকৃতির পর্যায়ে এই খেলা জগতে আকসার চলছে। যার কোনো মানে ভাব নেই, সেও এইসব খেলা দেখাতে পারে। অর্থাৎ যে ভগবানের প্রতি একনিষ্ঠ নয়, ভক্ত নয়, তারও ক্ষমতা আছে এইসব খেলা দেখানো। কিন্তু এসব খেলা দেখে, এসব খেলায় মোহিত হয়ে কি হবে? একটুখানিও যদি কামনা বাসনা থাকে, একটুখানিও যদি দোষ থাকে, তবে ভগবানকে পাওয়া যাবে না। বলছে সূচের ভিতর দিয়ে যখন সুতো পরানো হয়, সুতোতে যদি একটুখানি রো থাকে, রো মানে একটা গিট, তাহলে সুতো তো সূচের ভিতর দিয়ে সেটা যাবে না, গিয়ে একটুখানি গিয়ে আটকে যাবে। তাহলে রো থাকা যাবে না, একদম পরিষ্কার হতে হবে, যেন টানলে পরে সুতোর ভিতর দিয়ে, সূচের ভিতর দিয়ে ঢুকে যায়। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অর্জুনকে বলছেন যে ভাই, আমাকে যদি লাভ করতে চাও, তাহলে অষ্ট সিদ্ধির একটা সিদ্ধি থাকলেও চলবে না। তোমার সিদ্ধি মানেই তোমার অহংকার। তোমার অহংকার কি? আমি শ্রেষ্ঠ তীরন্দাজ, আমি এই করতে পারি, ওই করতে পারি, এমন তীর মারতে পারি যে যার মধ্যে বিদিত হয়েছে সে টেরই পায়নি, তার ভিতর দিয়ে বিদিত হয়ে গেছে এবং সে মারা যাচ্ছে। অর্জুনের এমন ক্ষমতা ছিল, এমন তীর মারতেন, তীর শরীরে ঢুকে গেছে, যার শরীরে ঢুকেছে সে টের পাচ্ছে না, এরম তীর। ঠিক আছে, এত সূক্ষ্ম। এবং সেই তীর বার করে উনি নিয়ে আবার চলে যেতেন, পরে সেই লোক মারা যেত, এত সূক্ষ্ম তীর। বলে এই যে ক্ষমতা, সিদ্ধি অর্জন করেছে, এসব থাকলে হবে না, আমাকে লাভ হবে না।
এরমও বলছেন। তো ঠাকুর একবার বলছেন যে হাসতে হাসতে বলছেন, বলে একবার একজন বাবু এসেছিল, পয়সাওয়ালা বাবু, বাবু মানেই পয়সাওয়ালা, যার পোশাক ফিটফাট থাকে। তখনকার দিনে বাবুদের এরকম ছিল, দুটি কোচা মেরে হাতে নিয়ে, হ্যাঁ, পান খেতে খেতে একদিক দিয়ে আবার একটু বেরিয়ে যাচ্ছে, সে আবার রুমাল দিয়ে মুছতে মুছতে বাবুরা চলতেন। হ্যাঁ, মাথায় টেরি কেটে চুল তেল দিয়ে একদম মানে পেতে রাখতেন, এরকম বাবুদের ভাব ছিল। তো এরকম একদিন বাবু এসেছিলেন, একজন বাবু। হ্যাঁ, কিন্তু তার আবার চোখ একটু টেরা, মানে চোখটা একটুখানি ইয়ে আছে। এসে আমায় বলছে, আপনি তো পরমহংস, তা বেশ, আপনাকে তো আমি খুঁজছিলাম, আমার বাড়িতে সস্তায়ন করতে হবে, আপনি একদিন আসুন। ঠাকুর বলছে আমাকে বলছে পরমহংস, আবার বলছে সস্তায়ন করতে, বলো দেখি কি অবস্থা। শান্তি সস্তায়ন করে না? বাড়িতে কারো অসুখ বিসুখ হলে, সংসারে কোনো বিপদ আপদ এলে, হ্যাঁ, শান্তি সস্তায়ন পুজো করে, যজ্ঞ করে বিপদ কাটানোর চেষ্টা হয়। বলে এগুলো তো সাধারণ সংসারের বিষয়, পরমহংসের তো কোনো বিপদ আপদের বোধ নেই। জগতের বিপদ আপদে সে মানে দিশেহারা হয় না। তো ওটাই অহংকার, যে পরমহংসকেও বলছে সস্তায়ন যজ্ঞ করতে হবে, আপনি আসেন, আপনাকেই তো খুঁজছিলাম, এরম ব্যাপার। তো ঠাকুর তাই বলছেন, বলে আমি হাজরাকেও খুব করে বলি, হাজরার কথা মনে আছে তো, তাদের দেশের লোক একটুখানি মানে শাস্ত্রীয় ভাবে চলার চেষ্টা করে এবং আচরণিক জীবনযাপন করার চেষ্টা করে, মানে এতবার নাম জপ এটা সেটা সব নিয়মের মধ্যে থাকার চেষ্টা করে, সেই যে ভদ্রলোক হাজরা। তো তাকেও আমি বলেছিলাম যে আমি বুঝেছি আর সব বোকা, কেউ বোঝে না, এরকম বুদ্ধি বা এরকম ভাব মনের মধ্যে রেখো না। সবাইকেই ভালোবাসতে হয়, সর্বভূতেই সে হরি আছেন, এই দর্শনের যোগ্যতা অর্জন করো। একবার ভগবান প্রহ্লাদকে বলেছিলেন যে প্রহ্লাদ, তোমার ভক্তিতে তো আমি খুব খুশি হয়েছি, এবার তুমি একটা বর নাও। তো প্রহ্লাদ বললেন, আপনার দর্শন পেয়েছি, এরপরে তো আমার কোনো বর চাওয়ার ব্যাপারই থাকে না। যখন আপনারই দর্শন হয়ে যায়, আমার আর মানে আলাদা করে চাইবার কি আছে? হয় না অনেক সময়, খুব বড়লোক ঘরের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, বলে এখন আর কিছু চাইতে হবে না, কারণ কি, চাইলেই তো ভুল হবে, সে তো বড়লোক ঘরের মেয়ে, অনেক কিছু দেওয়ার জন্য আগে থেকেই তৈরি হয়ে আছে, চাইলেই বরং তো ঠকে যাবে, চুপচাপ থাকো। আর যখন মানে রাজকুমারী পেয়ে গেছো, রাজত্ব একদিন না একদিন ঠিক চলে আসবে, সুতরাং ওরম ভাবতে নেই, চাইতে নেই। তো অনেকটা এরকমই, যখন ভগবানের দর্শন হয়ে যায় তখন আর কি চাইবে? আমার বাড়ির ঘর পাকা করে দাও, হ্যাঁ, বাগান করে দাও, রাস্তাটা এই করে দাও, পুকুরে মাছ দিয়ে দাও, হ্যাঁ, অর্থ করে দাও, এসব চাইবে? এইগুলো তো দরকারই নেই, এগুলো সব তো খুব সাধারণ বিষয় তখন। তো ঠাকুর তখন খুব জিদ করছেন, প্রহ্লাদকে বলছেন, না, তোমাকে একটা বর আমি দেবই দেবো, তোমাকে নিতেই হবে। তো অনেক চিন্তা ভাবনা করে প্রহ্লাদ বললেন, আচ্ছা যদি বর দিতেই হয়, তবে এই বর দিন যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের যেন আর অপরাধ না হয়। মানে প্রহ্লাদকে তো অনেকে কষ্ট দিয়েছে, মারার চেষ্টা করেছে, বলছে আমাকে সেই বর দিন যে যারা আমার সঙ্গে এই অন্যায়গুলো করেছে তাদের যেন কোনো অপরাধ না হয়। কেন এই কথাটা বলছেন? ঠাকুর ব্যাখ্যা করছেন, বলছে প্রহ্লাদের কাছে যারা কষ্ট দিয়েছে তারা কারা? তারাও তো ভগবান। ওই যে আমরা একটা পড়েছিলাম না, যে রাজার লোক ইয়েকে, সন্ন্যাসীকে মেরেছে, আবার সন্ন্যাসী যখন জ্ঞান ফিরে এসছে, কেউ দুধ খাইয়ে দিয়েছে, তখন তাকে জিজ্ঞেস করছে, কে তোমায় মারলো আর কে তোমায় দুধ খাওয়ালো? বলে সেই হরি মেরেছে, আবার হরি দুধ খাইয়েছে। তো তার তো সমজ্ঞান, কোনো ভেদ বুদ্ধি নেই। তো প্রহ্লাদেরও তাই ছিল, যে আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের প্রতি আমার রাগ নেই, কেন? কারণ হরি রূপেই তিনি কষ্ট দিয়েছেন, এটা আমার জন্য একটা পরীক্ষাই হয়তো ছিল। তো আবার যদি আমি তাদেরকে কষ্ট দিই, তাহলে সেই কষ্টটা কার হবে? সেই হরিরই কষ্ট হবে। তাহলে এই কষ্টটা যেন মানে তারা না পায়, সেই জন্য তিনি এই কথাটা বলছেন। তো এটা সমদর্শনের খুব উচ্চতর উদাহরণ, জগৎকে যারা এইভাবে দেখতে পারে তাদের জন্য। তো ঠাকুর বলছেন যে অনেকে আছে প্রেম উন্মাদ, অনেকে ভক্তি উন্মাদ। বলে ভক্তির ভক্ত যে হয় তার বিষয় বুদ্ধি সহজ সরল, অত ঘোরপ্যাচ বোঝে না। বলে হনুমান যেমন একবার কি করেছে,
সীতা যখন আগুনে প্রবেশ করতে যাচ্ছে এমন সময় হনুমান এসব দেখে আর সহ্য করতে পারছে না, রামকে গেছে মারতে, এরকম অবস্থা। হ্যাঁ, তার মানে ওই যে হনুমান, সে সীতা আর রামে কোনো ভেদ করেনি, রামেরও ভক্ত সীতারও ভক্ত। সীতার যখন এইরকম কষ্ট আর রাম যখন পাশে দাঁড়িয়ে থেকে দেখছেন, তিনি আর সহ্য করতে পারছেন না, তিনি রামকে গেছেন মারতে, যে তুমি সামনে থাকতে আমার সীতার কি করে এরকম অবস্থা হয়, মানে উন্মাদ অবস্থা, এরকম ভক্তিভাবে। তো বলছেন যে একজন জ্ঞানী পাগলকেও দেখেছিলাম যখন এই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হলো, কালীবাড়ি সবে প্রতিষ্ঠা হয়েছে, রামমোহন রায়ের ব্রহ্মসভাতে এসছে সেই লোক, ছেঁড়া জুতা, হাতে কঞ্চি, হ্যাঁ, একটা হাতে ভার, গঙ্গায় ডুব দিলে, কালীঘরে গেলে, ঠিক আছে, তারপরে গিয়ে কি সব স্তব করতে লাগলে, তারপরে সেই কুকুরগুলো উচ্ছিষ্ট খেয়ে বেড়াচ্ছিল, ওদের মুখ থেকে টেনে টেনে নিয়ে সেই উচ্ছিষ্ট ভাগ করে খাচ্ছে, বলে এরকম অবস্থা। আর সবাই লোকজন মানে তার এইসব কাণ্ডকলাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ ঘেন্নাও করছে। তো এইসব দেখে শুনে তখন হৃদয়কে ঠাকুর বলছিলেন, বলে আমারও কি এই অবস্থা হবে নাকি, বা এই দশা হবে? তো বলছেন যে মানে একটা থাকে, একটা উন্মাদ অবস্থা থাকে। যখন আমার এরকম শুরু হয়েছিল, নারায়ণ শাস্ত্রী যখন এলেন, এসে দেখছেন আমি একটা বাঁশ ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাঁশ ঘুরে বেড়াচ্ছি, আমার নিজের কিন্তু হুঁশ নেই। হ্যাঁ, মানে আমি যে বাঁশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি নিজেও জানি না, এরকম অবস্থা। তখন সে লোকেদের বলছে, তোমরা ওকে বিরক্ত করো না, ওর উন্মাদ অবস্থা, এই অবস্থায় জাত বিচার থাকে না। তো একটা নিচু জাতির মহিলা ছিল, তার মা শাক রান্না করে পাঠাতো, আর আমি সেই শাক খুব আহ্লাদ করে খেতাম, বোধবে। তো কালীবাড়িতে অনেক সময় এরকম হয়ে গেল যে কাঙ্গালিরা খেয়ে গেছে, ওই যে আগে যেই সাধুটার অবস্থা হয়েছিল আমারও ঠিক সেই অবস্থা, তাদের ফেলে রাখা পাতা মাথায় ঠেকিয়ে মুখ নিয়ে খেতে লাগলো। হলদারি তখন দৌড়ে এসছে, বলে করছো কি, করছো কি ঠাকুর, তুমি এসব কি করছো? বলে কাঙ্গালিদের এটু খাচ্ছ, তুমি এই করতে পারো না, তোমার ছেলে পিলের বিয়ে হবে না, তাই সে বলছে। তখন আমার ভীষণ রাগ হলো, হলদারিকে দাদা বলে ডাকতাম, বললাম হলদারিদা তুমি গীতা পড়ো, বেদান্ত পড়ো, তবে শালা তোমার এই কেমন ভাব, তুমি শেখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আর আমায় এসে বলছো আমার ছেলে পুলে হবে আর তার বিয়ে হবে না, তোমার মানে গীতা পাঠের মুখে আগুন, এরম ভাব। মানে খেপে গেছেন এসব দেখে শুনে। তো মাস্টারকে বলছেন যে দেখো, কিছু এরম পর্যায়ে যায় জীবনে, যখন মানে এসব অনেক রকম ভাবের পরিবর্তন হয়, তো অনেকে দেখে শুনে ভাবে এই আর কঠিন কি, চলো ভাই এই করেও যদি সাধু হওয়া যায় তো ভালো কথা। তো বলছেন তখন ঠাকুর আবার, বলে বাজনার রোল শুনে শুনে অনেকে মুখস্থ বলতে পারে, কিন্তু যখন তুমি বাজনাটা হাতে ধরিয়ে দেবে, বাজাতে পারবে, তখন মুখে মুখে অনেক কিছুই হয়, মুখে মুখে গান গাওয়া হয়ে যায়, কিন্তু যখন যন্ত্র সঙ্গীতের সঙ্গে বাজাতে দেবে তখন আর তাল মিল মেলাতে পারে না। তো বলে মুখে আনা খুব সহজ, কিন্তু যন্ত্রে আনাটা খুব কঠিন। তো একবার তো এরকম হয়েছে, ঠাকুর আস্তে আস্তে বলছেন, তো সেজু বাবুর সঙ্গে একবার মানে গঙ্গাতে হাওয়া খেতে গেলুম বজরা করে, বজরা হচ্ছে বড় নৌকো, বড় নৌকো করে মানে সেজু বাবুর সঙ্গে হাওয়া খেতে গেল। না, বলছে শুধু হাওয়া খেতে না, সেই যাত্রায় নবদ্বীপ যাওয়া হয়েছে, অর্থাৎ ওই বজরা করে নবদ্বীপে গেছিলেন। তো বজরাতে দেখলাম উনি তো বসে থাকার লোকটা, এদিক ওদিক ঘুরে মাঝি মোল্লার সঙ্গে গল্প করে। বললাম মানে বলছেন যে বজরাতে দেখলাম মাঝিরা রান্না করছে, তো তাদের কাছে দাঁড়িয়ে আছি, দেখছি ওরা কিভাবে রান্না করছে। তো সেজু বাবু বললে, বাবা ওখানে কি করছো? আমি এসে বললাম যে এই তো মাঝিরা ওরা মাছ ফাছ রান্না করছে, আমি দেখছিলাম কিভাবে কি করছে ওরা। সেজু বাবু বুঝে গেছে ব্যাপারটা, বলছে তুমি চলে আসো আমার সঙ্গে, আসো, চলো চলো আমরা উপরে যাই, উপরে যাই, এই বলে সেখান থেকে সরিয়ে নিয়ে এসছে।
মানে উনি বুঝতে পেরেছিলেন যেভাবে তাকিয়ে তাকে রান্না দেখছি একটু পরে বলে ফেলবে চলো তোমাদের সঙ্গে আজকে দুপুরবেলা খাবো। তো ঠিক নেই। তো সেই বজরাজ যিনি মালিকের অতিথি হয়ে এসছেন সে তো মাঝিদের সঙ্গে বসে খেতে পারে না। সেজবাবু তারা তো জমিদার, হ্যাঁ, তারা তাদের গেস্ট সেই মাঝিদের সঙ্গে বসে বসে মাছ খাচ্ছে, এটা তো ঠিক মানা যাবে না। তো উনি এটা বুঝে শুনে ওনাকে টেনে নিয়ে গেলেন। তো ঠাকুর বলছেন এরমও সময় গেছে, কিন্তু এখন আর সেসব পারি না, আগের মতো অবস্থা নেই। এখন আমিও যেন আচারী ব্রাহ্মণ, ঠাকুরের ভোগ হবে, পাতে বেড়ে দেবে, তবে পরে খাবো। কিন্তু একটা দিন ওরমও গেছে যখন এই ধরনের বিষয়গুলো এসছে, হ্যাঁ, মানে যখন ইসে থাকতো না, মানে নিজেকে খুঁজে পেতাম না, খুব সাধারণ মনে হতো। তো একবার তো এরকম হয়েছে, নিজের বাড়িতে গেছিল, ঠাকুর বলছেন যে ওখানে গেছি, তো ওখানে চীনে শেখারি আর সমবয়সীদের যারা আছে তাদের সঙ্গে গাল গল্প করতাম, কিন্তু তখন আমার ভাবস্থ অবস্থা, হ্যাঁ। তো ওদের তখন আমি বলতাম, মানে ওরা সমবয়সী কিন্তু ওদেরকে বলতাম যে আমার সঙ্গে হরি বল বল, হরি বল বল। তো ছেলে চোখরা সমবয়সী বন্ধু বান্ধবের সঙ্গে হরি বল বলে না। তো ওরা যখন বলতো না তখন আমার এমন একটা রোগ চেপে যেত, ওদের হাতে পায়ে পর্যন্ত ধরতাম, একটুখানি হরি বল বল, একটুখানি হরি বল বল বলে, এরকম অবস্থা। তখন এক চীনে বললো তোর প্রথম অনুরাগ তো, তাই এরম বোধ হচ্ছে, বলিয়ে ছাড়বি। তো প্রথম ঝড় উঠলে পরে ঝড় আম গাছও বোঝে না, তেঁতুল গাছও বোঝে না, সবকিছু উড়িয়ে নিয়ে চলে যায়। তো তোর হয়েছে সেই অবস্থা। হ্যাঁ, প্রথম ভক্তি এলে সবার সঙ্গে খুব, যে আমি জানো এই ভক্তি করি, এর সঙ্গে মিশি, এই এটা সেটা, অনেক রকম গল্প। কিন্তু ভক্তিভাবে প্রতিষ্ঠিত হতে হতে আস্তে আস্তে গল্প সব ফুরিয়ে যায়। হ্যাঁ, প্রথম যাকে ফলো করা হয় তাকে খুব অনুসরণ করা হয়। প্রথম কারো গান খুব ভালো লাগছে, ধরুন প্রথম শুনছেন, খুব শুনতে মন চাইবে, বলবে কি গলা, শুনতে আবার দেখবেন যে না, খুব সাধারণ হয়ে গেছে, আর ভালো লাগছে না অত আগের মতো, এরকম ব্যাপার। ঠিক আছে, প্রথম এরকম হয়। ভক্তিপথে অনেক রকম আবেগের খেলা চলে, আস্তে আস্তে আবেগ থিতিয়ে আসে। ওটাই সমদর্শন, যে উন্মাদ ভাব পার করে একসময় তৃতীয় অবস্থা হয়। এইসব গল্প ঠাকুর করছেন, এর মধ্যে একজন ভক্ত বলছেন যে ঠাকুর আপনি তো এসব বলছেন ঠিক আছে, কিন্তু এই যে উন্মাদ অবস্থা, ভক্তি উন্মাদ অবস্থা, প্রেম উন্মাদ অবস্থা, জ্ঞান উন্মাদ অবস্থা, এইসব অবস্থা যদি সংসারী লোকের হয় তাহলে কি করে চলবে বলুন? আপনি এইসব গল্প বলে কি করছেন আমাদেরকে? তো ঠাকুর বলছে দেখ, যোগী দু রকমের হয়, একটা হচ্ছে ব্যক্ত যোগী, একটা হচ্ছে গুপ্ত যোগী। ব্যক্ত মানে হচ্ছে তার যত সাধনা আছে সেটা সে প্রকাশ করে ফেলে, লুকোয় না, যা আছে ওপেন, খোলা। আরেকটা আছে গুপ্ত যোগী। গুপ্ত যোগী কে জানিস? যে সংসারে থাকে, হ্যাঁ, সবাই তাকে দেখে যে সংসারের কাজে সে ভীষণই ব্যস্ত, কিন্তু ভিতরে ভিতরে তার নাম, তার সাধনা, তার প্রার্থনা, তার সবকিছু চলছে। তার মানে তার যোগ সাধনাটা ভিতরে ভিতরে গুপ্ত। স্ত্রীর প্রতি কর্তব্য, ছেলে সন্তানের প্রতি কর্তব্য, পিতামাতার প্রতি কর্তব্য, সমাজের প্রতি, সংসারের প্রতি, দেশের প্রতি, সকল কর্তব্যে সে আছে, পাশাপাশি ভিতরে আবার ঈশ্বরের সঙ্গেও আছে। এরকম যোগ সাধনা। হ্যাঁ, সারাদিন কর্ম, রাতের বেলা দেখা যায় বিছানার ভিতর, মশারির ভিতর শুয়ে নাম সাধনা তার চলছে, তখন সে প্রকাশিত হয়, তাও যাতে লোকে দেখতে না পায় অন্ধকারে, এরম ভাব। তার মানে সংসারে যে যোগী হয় সে সেটাকে গোপন রাখে। তো এর মধ্যে একজন ভক্ত আছে রাম, সে বলছে আপনার সব ছেলে ভোলানোর কথা, সংসারে জ্ঞানী হতে পারে লোকে, কিন্তু বিজ্ঞানী হওয়া সম্ভব না। হ্যাঁ, জগৎ বিষয়ে জ্ঞান থাকবে, সংসার কিভাবে চালাতে হয় সেসব জ্ঞান থাকবে, কিন্তু বিজ্ঞানী যে হবে সেটা সম্ভব না। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন আরে জ্ঞানী হলে একসময় বিজ্ঞানীও হয়ে যাওয়া যায়। প্রথমে যখন জ্ঞানী হয়ে যায় তখন তিনি চাইলে পরে একসময় বিজ্ঞানীও হয়ে যাবেন। সংসারেই লোকে সংসারের দায়িত্ব পালন করতে করতে যখন জ্ঞানী হয়ে যায়, একটা সময় আসে তখন সংসারের প্রয়োজন সব ফুরিয়ে যায়, তখন সংসার ত্যাগ হয়ে যায়। তো জোর করে করতে নেই, প্রথমেই সংসার ত্যাগ করতে নেই, ধাপে ধাপে যখন মনে হবে উপযুক্ত সময়, সংসারটা তখন এমনি ত্যাগ হয়ে যায়। তখন কেবল দাগ মাত্র থাকে, নারিকেলের খোলে যেমন
খোসার থাক অল্প মাত্র থাকে, তেমন থাকে। লোকে জানে ইনি একদিন সংসারী ছিলেন, গৃহস্থ ছিলেন, কিন্তু সংসার তখন আর নেই, এরকম। তো রাম বলছেন, এবার কেশব সেনের কথা বলছেন রাম। সংসারী মানে লোক তো, তারা এইসব বিষয়গুলো বলছে কেশব সেন আপনাকে কি বলতো জানেন? বলতো এই এত মানে ইসে লোক এত বড় ভক্ত, কিন্তু ওর কাছে লোক অত যায় না কেন? মানে কেশব সেন বললেন, কেশব সেন কি ওই যে ব্রাহ্মণ সমাজের, তারা তো দল বেঁধে অনুষ্ঠান করে, ঠাকুরের তো এত আয়োজন নেই, কে এলো কি গেল, এলে ভালো না এলেও আর কোনো সমস্যা নেই, অত মানে ইয়ে করে না, তোয়াজ নেই, ঠিক আছে? শুধু যাদেরকে ভালোবাসেন তাদেরকে বারবার বলতেন তোমরা এসো, আর বাকি যারা আছে তারা এমনি আসতো যেত, এরকম ব্যাপার। তো রাম বলছেন একদিন কুটুস করে কামড়ে দেবেন, তখন বুঝবে। রামকৃষ্ণদেব ঠাকুর হাসতে হাসতে বলছেন, কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকেদের বলি যে এও করো ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে বলি না। হাসতে হাসতে বলছেন। তো এই কথায় আবার রাম একটুখানি শান্ত যেন হলো। কেন শান্ত হলো? কেন? ও তো সংসারী মানুষ, ওরা যদি একটু এরম ভাবে বুঝায় ও একটুখানি শান্ত হয়। কারণ সংসারকে যদি বলে সব ছাড়তে হবে, ওর তো মনে মনে আর ভালো লাগছে না, ও তখন আর এগুলো মেনে নিতে পারে না। তো ঠাকুরকে জানে না সব কিছুই ছাড়তে হয়, ছাড়তে সবই হবে, কিন্তু যতক্ষণ সংসারে আছো দুই করো। ঠাকুরের বক্তব্য হচ্ছে এই, কারণ তো উনি জানেন যে প্রথমেই তোমার সবকিছু ছাড়া হবে না, প্রথমেই পূর্ণ বৈরাগ্য হবে না, বৈরাগ্যের চর্চাটা আগে করো, চর্চা করতে করতে একসময় পূর্ণ বৈরাগ্য আসবে। তো ঠাকুরে বলছেন, বলে কেশব সেন একদিন বলছিলেন লেকচার দিতে দিতে, মানে একটা অনুষ্ঠানে বলছিলেন, হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে সবাই ডুবে মরি, ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। ঠাকুর বলছেন, হে কি হে কেশব, সবাইকে যদি ডুবিয়ে দাও তাহলে এই যে বাড়ির মেয়েদের কি হবে? এদের মানে সঙ্গ কে করবে? তো বলছে যে একবার আড়ায় ওঠো, আর একবার ডুব দাও, একবার ডুবো একবার ওঠো, এই করে চলো। তো কেশব সেন আর বাকি সবাই তখন হাসতে লাগলো। এর মধ্যে হাজরা আছে, সে তো একটু ইয়ে দেওয়ার জন্য মানে সবসময় মুখিয়ে থাকে, কি বলে এটাকে আমরা বলি না, পিন মারার জন্য ব্যস্ত থাকে, ওই টাইপের টোন, একটু টোন করবে, একটু ইয়ার কি করবে, একটু খুচিয়ে দেবে, এরকম ভাব। তো বলছেন ইয়ে বলছেন, ওই যে হাজরা বলছেন, মানে ঠাকুর তোমার স্বভাব আমি বুঝতে পেরেছি, তুমি রজগুণী ভক্তদের খুব ভালোবাসো। কারণ কি? কারণ তাদের অনেক টাকা করি, মান সম্ভব খুব থাকে, কত রকম কথা শুনতে হয়। তো ঠাকুর বলছে যদি তাই হবে তাহলে হরিশ, নেটো, নারায়ণ, আরো যে ছেলে ছোকরা ভক্ত আছে ওদের কেন ভালোবাসি, নরেন্দ্রকে কেন ভালোবাসি? নরেন্দ্র তো এখন এমন অবস্থা, কলা পুড়িয়ে খেতে গেলে যে নুন লাগে সে নুনের ব্যবস্থা নেই। কেউ যদি কলা পুড়িয়ে দেয় যেটা খাও, বলে নুন তো আমার নাই, খাবো কি করে? কাঁচা কলা আর কি, কাঁচা কলা পুড়িয়ে নুন দিয়ে মেখে খায়, তো বলে ওর তো এই অবস্থা যে নেই, কিন্তু ওদের জন্য তো টান আমার সবচেয়ে বেশি। তো কেউ একজন বলেছে, ঠাকুরও বলেছেন, এখন না কার জন্য কার টান কেউ যদি এরকম বলে, কিছু বলার আছে? বাইরের লোকে বুঝতে পারে না, বাইরে থেকে অনেকে বুঝতে পারে না। তো এবার নানান কথা হচ্ছে। তো ঠাকুর বলছেন যেহেতু সেদিনকে ওই চৈতন্য লীলা দেখতে যাবেন বলে সবাই ঠিক করেছেন, ওই যে মুখুজ্জিদের গাড়ি করে কলকাতায় যাবেন চৈতন্য লীলা দেখতে। রামকৃষ্ণদেব ঠাকুর এবার মাস্টারকে বলছেন, বলে সবাই বলছে রজগুণের কথা, দরকার কি রজগুণের ভাবে? ঠাকুর আবার কথাটাকে নিয়েছেন, বলে আজকে যে চৈতন্য লীলা দেখতে যাব বেশি দাম দিয়ে টিকিট কেটো না। লোকে বলবে ওই যে দেখো দামি জায়গায় গিয়ে বসে আছে চৈতন্য লীলা দেখতে, আমরা বসছি সাধারণ জায়গায়, ঠাকুর গিয়ে বসেছে দামের জায়গায়, দরকার নেই, আমরা সবাই একসঙ্গেই বসবো, সাধারণভাবেই টিকিট কাটো, 1 টাকার টিকিটই কাটো, যেখান থেকে দেখা যায়, বক্সের টিকিট লওয়ার দরকার নেই, এই কথা উনি বলছেন। এবারে মহেন্দ্র মুখুজ্জ সেদিনকেই বিকেলবেলা 5টা নাগাদ এসছেন গাড়ি নিয়ে, ঠাকুরকে নিয়ে যাবেন চৈতন্য লীলা দেখতে স্টার থিয়েটারে।
তো গাড়ির মধ্যে মাস্টার আছে, আরো 2-1 জন ভক্ত আছে। তো ঠাকুর চৈতন্য দেখতে যাবেন, মানে ওই কথাতেই ওনার ভাব সমাধি। এর আগেও একজন ভদ্রলোক বলেছিল, এক ভদ্রমহিলাও বলেছিল যে এনাকে বিশেষ বিশেষ জায়গায় দর্শন করে লাভ নেই, একটু দেবে খানিক পরে ভাবস্থ হয়ে যাবে, অর্ধেক শো দেখতেই পাবে না। হ্যাঁ, কেটে কেটে ভাবস্থ হয়ে ভাব সমাধি হয়ে কি দেখবে কি দেখবে না তার ঠিক নেই। তো কথার যথারীতি ওনার স্বভাব দেখেই সবাই এই কথাগুলো বলেছে। ঠাকুর যখন সেই গাড়ি করে যাবেন বলে ঠিক করেছেন, গাড়িতে ওঠার পরেই ভাব সমাধি হয়ে গেছে। হ্যাঁ, যাবেন কি। তো এবার বাকি সকলে তাকে পাশে বসে আছে তাকে ঘিরে। তো উনি আবার ঠাকুর ভাব সমাধি হতে হতে নানান কথা ভাবছেন, মানে এই যে লোকে কথা বলে এটা সেটা, তাকে বিভিন্ন কথা বলে, তিনি আবার এসব নিয়ে ভাবতে থাকেন অনেক সময়, ভিতরে ভিতরে ভাবনা চলে। তো এবার হাজরার কথা নিজে নিজে বলছেন, মানে শকটোক্তি নিজে নিজে বলছেন, কাউকে শুনিয়ে না, যে হাজরা আমায় বলে এটা করো ওটা করে, শালা বেটা আমায় শেখায়। নিজে নিজে বলছেন। তারপর আবার একটু চেতনা ফিরে আসছেন, বলছেন আমি জল খাবো, আমি জল খাবো, ওই গাড়ির মধ্যে। মানে ওনার এইসব বিষয়গুলো হয়, সবাইগুলো দেখে অভ্যস্ত। ঠাকুর অনেক সময় ওই সমাধি থেকে মানে ইসে ফেরার জন্য এই কথাগুলো প্রায় বলতেন, যে জল খাবো কি কখনো বাজ্যে যাব, এরম ব্যাপার বলতেন। সমাধির পর পর এইসব কথাগুলো বলতেন। তো এবার এইসব দেখে সেই মহেন্দ্র মুখুজ্জে বলছেন যে ঠাকুরের জন্য তাহলে একটু খাবার আনলে কি ভালো হয়। মাস্টারমশাই বলছেন যে না, ইনি খাবেন না, মানে ওনার একটু এই ধরনের হয়। তো সমাধির পরে সাধারণত উনি কি করেন, জল খান, তামাক খান, বাজ্যে যান, এরকম। তো রামকৃষ্ণ ঠাকুর ভাবস্থ থেকে একটু স্বাভাবিক হয়ে বলছেন আমি জল খাবো এবং বাজ্যেও যাব। তো যাচ্ছেন একটা জায়গাতে, আবার বলছেন বাজ্যে যাবেন, বাজ্যে মানে কি পেশাব পায়খানাতে যাবেন, এরকম ব্যাপার। তো রাস্তার মধ্যে এই ব্যাপার, তখন মহেন্দ্র মুখুজ্জে বলছে কোনো অসুবিধা নেই, হাতিবাগানের দিকে আমাদের ময়দার কল আছে, মানে একটা ফ্যাক্টরি করেছেন, ময়দার মিল, তো সেখানটায় চলি, কাছাকাছি যাওয়ার পথে পড়ছে, সেখানে দরকার বলে কিছুক্ষণ বিশ্রাম করে আবার পরে রওনা দেব। তো সেই হাতিবাগানের কাছে এসে গাড়ি ঘুরিয়ে তারা তখন ওই ময়দার কলের দিকে যাত্রা করলেন। সেখানে যাওয়ার পরে সেই ময়দার কলের ভেতরে ঠাকুরকে বসানো হলো শতরঞ্চি পেতে তক্তপোষের উপর। তো ঠাকুর এদিক ওদিক দেখছেন, মানে একটা মিল ফ্যাক্টরি তো আশেপাশে দেখছেন। তেমন সময় ওই যে মহেন্দ্র যে তিনি আবার সেই মানে ইসে নিয়ে এলেন, ওই যে গারু নিয়ে এলেন, গারু মানে হচ্ছে লোটার মতো, বদনা টাইপের, ঠিক। হ্যাঁ, জল নিয়ে এসে দাঁড়িয়ে রইলেন, ঠাকুর যাবেন, উনি এটা সঙ্গে করে নিয়ে যাবেন। ঠিক আছে, ঠাকুরের আবার কিছুক্ষণ বোধ নেই, বলে রেখেছে, আবার ভুলেই গেছে কি কিরম ব্যাপার। ওনার তো আবার অন্যরকম মানসিকতা, বলেছেন বলে একবার যেতে হয়, বলে যখন একবার বলেছি না গেলে লোকে বলবে মিথ্যে বলছে, একটু ঘুরে আসি, এরকম ব্যাপার। হয়তো বাহ্যের যাওয়ার চাপই নেই, তারপরেও যাচ্ছেন, এরকম ব্যাপার, বলেছেন বলে যাবেন। তো রামকৃষ্ণ ঠাকুর মাস্টারকে তখন বলছেন যে শ্রী চৈতন্য চরিত্রামৃত শুনতে শুনতে হাজরা একবার কি বলেছিল জানো, বলছে এইসব যে লীলা এর মধ্যে বিভু নেই। বিভু মানে হচ্ছে ঈশ্বর, ঈশ্বর নেই, বলে লীলা আছে ঈশ্বর নেই। ঠিক আছে, বলে বিভু ছাড়া শক্তি কখনো হয়। ঠাকুর বলছেন এ তো উল্টো পুরাণ হচ্ছে, মানে এই হাজরার যে কথাবার্তা সব উল্টো। বলছে বিভু ছাড়া কি কখনো শক্তি হয়। যেমন আগুন, কাঠ থাকবে, কাঠে আগুন জ্বলবে, তবে না আগুন বেরোবে, শুধু কাঠ তো আর আগুন বেরোবে না, বা শুধু আগুনও কখনো হয় না। তার মানে যদি কাঠ থাকে, আগুন জ্বলে, তবে সেখান থেকে আলো হবে, তাপ হবে। এমনি করে যখন বরফ থাকে, বরফ মানে জল, জল আছে বলেই তার ঠান্ডার ভাবটা আছে। এখন জল নেই, আমি বলছি ঠান্ডা আছে, এটা হয়? লীলা থাকবে অথচ মানে সে লীলা ধারী থাকবে না, সেটা তো হতে পারে না। ঠাকুর এসব বলছে নাকি, নিজে নিজে বলছে, মাঝে মাঝে মাস্টারকে শোনাচ্ছেন। বলে শক্তি আর শক্তিমান অভেদ, যেখানে শক্তির প্রকাশ সেখানে শক্তিমান আছেন, না হলে সেই শক্তির প্রকাশ হলো কোত্থেকে? হ্যাঁ, এটাই লোকে বুঝতে ভুল করে যায়। সেদিনও যে আমরা ভিডিও আপলোড করেছি, এক ভদ্রলোক লিখেছেন, বলে আপনি ঠাকুরের ঈশ্বরের নির্বিকার
কথাটা তো বললেন না, ঈশ্বর নিয়ে তো কথা বললেন। তো কথাটা কি প্রসঙ্গে যেন হয়েছিল, তো নির্বিকার কথার মানে কি উনি বলছেন এই কথাটা, তো আমিও বলছিলাম, পরে উত্তর দিয়েছি তাকে। নির্বিকার মানে যার বিকার নেই। বিকার মানে হচ্ছে বিকৃতি। বিকৃতি অর্থ কি? পরিবর্তন। আমরা জগতে যা আছি, আমাদের জগতের সকল কিছুর বিকৃতি হয় সময়ের সঙ্গে সঙ্গে। মানুষ পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। একটা মানে পাথরও যদি রেখে দেয় সময়ের সঙ্গে সঙ্গে তারও ক্ষয় হয়, হয় কি না? বাড়তেও পারে, কমতেও পারে, অনেক রকম হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই মানে বিকৃতি হয়। তো এই যে বিকৃতি, এটাকে বলে বিকার। ঈশ্বর যিনি আছেন তিনি নির্বিকার, তার কোনো বিকার বা বিকৃতি নেই, পরিবর্তন নয় কোন রকম, সময়ের সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তিত হন না। তো জগতের বিষয়ে আর বিকৃতির বিষয়ে কথা বলা যায়, নির্বিকার বিষয়ে কি বলা যাবে? কোনো কিছু বলার সুযোগ নেই, কারণ নির্বিকারের ধারণাই আমাদের নেই। কারণ জগৎকে আমরা সবসময় পরিবর্তনশীল অবস্থায় দেখেছি, জগৎ নিয়ত পরিবর্তনশীল, সেখানে নির্বিকারের ব্যাপারে কি বলা যাবে? কিছু বলার নেই, চুপ করে থাকাটাই ভালো। নির্বিকারের ব্যাপারে কিছু বলবার নেই। এরকম কিছু জিনিস থাকে, কিছু টার্ম থাকে, সেগুলো শব্দেই আছে কিন্তু তার ব্যাখ্যাতে কিছু নেই। শব্দ হিসাবে আছে কিন্তু ব্যাখ্যা করে কিছু বলা যায় না, বা উদাহরণ হিসাবে কিছু দেখানো যায় না। তো ঠাকুর সেই কথাটাই বলছেন যে বিভু অর্থাৎ ঈশ্বরের যে স্বরূপ, সেটা যদি না থাকে তাহলে তার শক্তির প্রকাশটা নেই। আর যেখানে তার শক্তির প্রকাশ আছে সেখানে তিনিও আছেন। এই কারণেই তো সর্বভূতে মানে তিনি আছেন বলা হয়, সকল প্রাণে তিনি আছেন। কারণ কি? প্রাণ একটা শক্তি, বলে না প্রাণ শক্তি, বলে তো এই শক্তি কথাটা তো আছে, প্রাণের সঙ্গে তো শক্তির কথাটা আছে। প্রাণ শক্তি, বায়ু শক্তি, হ্যাঁ, সকল রকম শক্তির কথা বলা হচ্ছে। তো যেখানে শক্তির কথা বলা হচ্ছে সেখানে একজন শক্তিমান আছেন। আর আমরা যেসব মানে শরীরে প্রাণ প্রকাশিত হয়েছে সেগুলো তার প্রকাশ মাত্র, এর বেশি কিছু নয়। আমরা সেই ঈশ্বর নই, আমরা ঈশ্বরের প্রকাশ, আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছেন তিনি। ঠিক আছে? তো আমরা জগতেরই অংশ যেটা পরিবর্তনশীল, কিন্তু তার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব নির্বিকার। এগুলো খুব টেকনিক্যাল টার্ম, যে একটু গভীরভাবে ভাববে সেগুলো সহজে বুঝবে। এখন হাজরা এসব বিষয়ে ভাবতে পারতো না বলে বলতো কেবল লীলা লীলা, লীলার মধ্যে তো ঈশ্বর নেই, লীলাতেই ঈশ্বর আছে, যেখানে লীলা করছে সেখানেই তিনি আছেন, নাহলে লীলাটা হবে কি করে? তো এইসব কথা খুব ইঙ্গিতপূর্ণ কথা। তো মাস্টার বলছেন যে হাজরার অ্যাকচুয়ালি সরসহ্য হাতে চাই, সে দেখতে রাজি নয়। এই কথাটা ভালোই বলেছে। মানে এই যে সর ঐশ্বর্যের কথা শুনছে, হ্যাঁ, ভগবানের যে সর ঐশ্বর্য, ঠিক আছে, বলে হাতে দিলে পরে তবে গিয়ে হাজরা স্বীকার করবে, হ্যাঁ সরসহ্য পেলাম। আরে ঐশ্বর্য তো জগতের বিষয় না যে ঐশ্বর্যের মতো থাকবে, হ্যাঁ, সেই বিষয়ই এমন যে তার শুধু বোধ মাত্র হয়, তার মানে স্পর্শযোগ্যতা থাকে না। হ্যাঁ, শ্রী মানে সৌন্দর্য, সৌন্দর্যকে কি দিয়ে মাপা যাবে বা ধরা যাবে বা ছোঁয়া যাবে? তার প্রকাশ মাত্র হয়। সৌন্দর্য হচ্ছে প্রকাশিত হয়, এর বেশি কিছু নেই। সৌন্দর্যের আলাদা কিছু হয় না, তার প্রকাশ হয় কেবল। এরকম যত রকম ঐশ্বর্য আছে, বৈরাগ্য, তার কোনো প্রকাশ নেই, হ্যাঁ, সেটা বোধপূর্ণ কেবলমাত্র হয়। তো কে বোঝাবে তাদেরকে? তো ঠাকুরও বলছেন যে যে শুদ্ধ ভক্ত সে কখনো ওই যে ইসের মতো ঐশ্বর্যকে হাতে নিতে, হাতে ধরতে, দেখতে, শুনতে, বুঝতে চায় না। ঈশ্বরের ঐশ্বর্য, ঈশ্বর নিয়ে আছেন, আমার কি, আমি দেখতে পেলে ধন্য, এটুকুই খুশি। ওই ঐশ্বর্যটাকে আবার ব্যবহার করব বা আমার মধ্যেও চাই, বা তিনি যে ব্যবহার করছেন তাও বুঝতে চাই, এত কিছুতে ভক্তের মাথা থাকে না। তো ঠাকুর ওই যে ওখানে বসেছিলেন কলবাড়িতে, মানে ওই আটার ময়দার কলে, তো ওনাকে পানি এনে দেওয়া হলো, এবং মহেন্দ্র ওই যে গাড়ু নিয়ে দাঁড়িয়েছিলেন জল, তো বলছেন যে মাস্টারকে দাও, তোমাকে যেতে হবে না, আমি মাস্টারের সঙ্গে যাচ্ছি। তখন উনি বাহ্য করতে গেলেন, ঠিক আছে। তো বাহ্য টাহ্য শেষ করে যখন ইনি এসছেন, এসে বলছেন যে সন্ধ্যা হয়ে গেছে, একটু মানে না, সন্ধ্যা হয়ে গেছে না, জিজ্ঞেস করছেন সন্ধ্যা কি হয়েছে,
যদি হয়ে যায় তাহলে আর তামাকটা মানে খাইবো না, মানে তামাক খাওয়ার একটু শখ হয়েছে বা ইচ্ছে হয়েছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে তিনি আর তামাক খাবেন না, রাতের বেলা উনি তামাক খেতেন না, অনেকটা এরকম বলছেন। বলবে বুঝবে কি করে সন্ধ্যা যে হয়েছে? হ্যাঁ, খুব একটা অদ্ভুত কথা বললেন। বললেন হাতের লোম যখন তুমি দেখতে পাবে না বুঝবে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, আর তখন তো এত আলো, এত ঘড়ি, এত মানে ইয়ে ছিল না। সন্ধ্যা মানে হচ্ছে যে হাতের লোম যখন আলাদা করে গোনা যায় না, হ্যাঁ, তখন বুঝবে যে অন্ধকার নেমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তার আগ পর্যন্ত সন্ধ্যা হয়। হ্যাঁ, না গোনা যায় না মানে আলাদা করা যায় না, দেখা যায় না। একটা দুটো লোম তো গোনা যায়, আলাদা আলাদা করা যায় তো, কিন্তু যখন অন্ধকার হয়ে যায় তখন তো দেখা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে তখন আলাদা করা যাচ্ছে না, গোনা যাচ্ছে না, তার মানে তখন সন্ধ্যা হয়ে গেছে। এইভাবে আগেরকার দিনের লোকের ঠিক এরকম ভাবই ছিল, এইসব দেখেই বুঝতেন। ঠিক আছে, আমাদের হিন্দুদের একটা অদ্ভুত ব্যাপার হয়, আমরা আজান শুনে বুঝি সন্ধ্যা হয়েছে, হিসাব মতো কিন্তু এটার সঙ্গে যায় না। যাই হোক, এখন সেই গাড়ি করে আবার বাহ্য টাহ্য হয়ে গেল, পান খাওয়া হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, আবার সবাই গাড়িতে করে উঠেছেন, আবার স্টার থিয়েটারের দিকে রওনা করেছেন। তখন রাত্র প্রায় 8:30 বাজে, একটু রাতের দিকেই হয়। তো স্টার থিয়েটারে গিয়ে গাড়ি দাঁড়িয়েছে, দু একজন ছুটে গেছে, টিকিট কাটতে হবে, কারণ টিকিট কাটার ব্যাপার আছে। কিন্তু কোথা থেকে খবর পেয়ে নাট্য দলের যে ম্যানেজার শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ, তিনি খবর পেয়ে দৌড়ে এলেন তার কয়েকজন কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে ঠাকুরকে অভ্যর্থনা করার জন্য। তিনি কোথাও থেকে শুনেছিলেন এই পরমহংসদেবের কথা, এবং তিনি পরমহংসদেব ঠাকুর এসছেন ওই সেই চৈতন্যদেবের পাঠ দেখতে, তো উনি তখন মানে এগিয়ে গেলেন ওনাকে রিসিভ করার জন্য, এবং সকলকে নিয়ে দক্ষিণ পশ্চিম কোণায় একটা বক্স ছিল, যেটা এতক্ষণ আলোচনা হচ্ছিল, বক্স মানে একটু পয়সা খরচা করে বসতে হয়, সেই বক্সের মধ্যে উনি বসালেন। তো ঠাকুর ওখানে গিয়ে দেখছেন যে এরকম আরো অনেকগুলো বক্স আছে, আবার নিচে কিছু সাধারণ বসার সিটও আছে। তো সেই জায়গাটা অন্ধকার এবং লোক গিজগিজ করছে, প্রচুর লোক, আর বক্সে একটু বসার জায়গা ভালো, কিছু কম সংখ্যক লোক। আবার প্রত্যেকটা বক্সের বাইরে একজন করে বেহারা নিযুক্ত আছে, যে আবার হাওয়া করছে বড় পাখা দিয়ে, যারা বক্সে বসেছে তাদেরকে হাওয়া করছে, যাতে বিশেষ গরম না লাগে। ঠিক আছে, তো ঠাকুর ঘুরে ঘুরে সেই নাট্যালয় যে স্টার থিয়েটার খুব দেখছেন, হ্যাঁ, হলঘরটা খুব দেখছেন। তো আবার বলছেন মাস্টারকে, মাস্টার তার সঙ্গে ছিলেন, বলে এত যে লোক এসছে এসব দেখে খুব ভালো উদ্দীপনা হচ্ছে, সবাইকে নিয়ে যখন মানে তাকে তার মানে চৈতন্য লীলা দেখা হবে তখন একটা আলাদা ব্যাপার ঘটে যাবে। তো শ্রীকৃষ্ণ রামকৃষ্ণদেব ঠাকুর আবার মাথায় ওই জিনিসটা আছে, বলছে আরে তোমরা যে আবার আমাদেরকে বক্সে নিয়ে বসালে, ওরা কত করে নেবে, খোঁজ নিয়েছে তো, হিসেব আছে। তো মাস্টার বলছেন যে আগে এনারা কিছু নেবেন না বলেছেন, আপনি এসেছেন এই জন্য ওনারা খুব আহ্লাদ হয়েছে, ওনারা খুব খুশি হয়েছেন আপনাকে এনে, মানে আমাদের সবাইকে এনেই সেই বক্সের মধ্যে বসিয়েছেন, এবং তার জন্য কোনো টাকা পয়সা ওনারা নেবেন না, এরকম বলছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন সব মায়েরই মাহাত্ম্য, মা চেয়েছেন তাই এসব হচ্ছে। তখন সেই ড্রপ সিনটা উঠে গেল। ড্রপ সিন কোনটা? ওই যে মানে মঞ্চের সামনে একটা পর্দা দেওয়া থাকে, সেই ড্রপ সিনটা আস্তে আস্তে উঠে গেল, আর সব দর্শকদের করতালি এখনই শুরু হবে, মানে সবাই খুব আগ্রহ নিয়ে এসছে। তো প্রথমে মানে নাটক শুরু হলো, চৈতন্য লীলা শুরু হলো, পাপ আর 6 রিপুর সভা হচ্ছে আক্ষরিক অর্থে, মানে কেউ পাপ সেজেছে, কেউ লোভ কাম মোহ মাৎসর্য ব্যক্তিরাই সেজেছে, তাদের সভা হচ্ছে। ঠিক আছে, তারপরে বনপথে বিবেক বৈরাগ্য ভক্তির কথাবার্তা হচ্ছে, পথের মধ্য দিয়ে হাঁটছেন, একজন বিবেক সেজেছেন, একজন বৈরাগ্য সেজেছেন, একজন ভক্তি সেজেছেন, সেই কথাবার্তা চলছে। মানে নাটক তো, নাটকের মধ্যে এরকম বিষয়গুলো হতো। তো একজন ভক্ত বলছেন, ও ভক্তি বলছেন, ভক্ত না ভক্তি বলছেন যে জানো, বিবেক আর বৈরাগ্যকে বলছেন, গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করেছেন, তাই বিদ্যাধারীগণ আর মুনি ঋষিগণ ছদ্মবেশ নিয়ে তাকে দেখতে গেছে তার আরাধনা করবেন বলে।
তারা গিয়ে তখন গান গাইছেন। তার মানে পরের দৃশ্যে আবার ওই নাটক হচ্ছে, তো এটা এসে গেল যে ধন্য ধরা নদিয়া এলো গোড়া, দেখো দেখো না বিমানে বিদ্যাধারী গণে আসিতেছে হরিদর্শনে, মানে এরম গান হচ্ছে। বিদ্যাধারীগণ মুনি ঋষিরা গৌরাঙ্গকে অবতার জ্ঞানে তার স্তব প্রার্থনা করছেন, মানে নাটকের শুরুতে দেখাচ্ছে আর কি। তো শ্রীরামকৃষ্ণ ভাবে মানে চোখের পলক পড়ছে না, এমন ভাবে আগ্রহ নিয়ে সে চৈতন্যলীলা দেখছেন, বলছেন আহা আহা দেখো কি কেমন সুন্দর দেখাচ্ছে, দেখো দেখো। ঠিক আছে, তখন বিদ্যাধারীগণ, জগতের যারা স্ত্রী আছে, পুরুষগণ আছে, হ্যাঁ, তারা একে একে তার বন্দনা করছেন। কেশব কুরু করুণা দিনে, হ্যাঁ, কুঞ্জ কাননচারী, মানব মাধব মনমোহন মোহন মুরলীধারী, মানে বিভিন্ন জনের ডায়লগ সেখানে বলছে। এটা কি হচ্ছে, মানে বন্দনা হচ্ছে। তো এইসব বন্দনা শুনে শুনে মানে যত শুনছেন, তখনকার ভাষাও কিন্তু কঠিন ছিল। এই যে বন্দনা এখানে যা বর্ণনা করা হয়েছে, আজকের দিনে হয়তো আমরা ওরম ভাবে বুঝতে পারবো না, একটু জটিল ভাষা। তো মাঝে মাঝে আবার কনসার্ট হচ্ছে, পিছন থেকে বাজনা বাজছে, কোথা থেকে বাজছে লোকে জানছে না, কিন্তু হচ্ছে। হ্যাঁ, এটাকে বলে কনসার্ট, ভিতর থেকে বাজছে। তো এইসব দেখে শুনে ঠাকুরের মধ্যে কোনো হুঁশ নাই, দেখছেন আর মাঝে মাঝেই চোখ বুঝে যাচ্ছেন, এরকম অবস্থা। তো ঠাকুরের সেই যে চৈতন্যলীলা দর্শন, সেটা একটু লম্বা হবে, একটু ধৈর্য নিয়ে আমাদের শুনতে হবে, বা কি দেখলেন সেই সময় চৈতন্যলীলাতে কি দেখা হয়েছিল, সেগুলোকে আমরা একটু ধীরে সুস্থে আগামী দিনের জন্য তুলে রাখলাম। আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করলাম। আগামী দিনে এই যে চৈতন্যলীলা দর্শন ঠাকুর কিরম দেখলেন সেই বিষয়টা আলোচিত হবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।